त्रिपुरा स्पोर्ट्स जर्नलिस्ट क्लबनि बिशिक थामची थामपुंमा रगै तिनि जुलाई तालनि 2 सालमारि स्रांसल हास्ते हापां आईसीए तांगपेदेक ते त्रिपुरा स्पोर्ट्स जर्नलिस्ट क्लबनि चाइतक मुंबाय फुरंमंग पांदा संसजाखा आ फुरंमंग पांदा फाइमानजाका हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा थंगमंग तांगपेदेकनि मन्त्रि टिंकुरय ते आगरतला प्रेस क्लब त्रिपुरा स्पोर्ट्स जर्नलिस्ट क्लबनि जुदा जुदा आदंग्रक ইনডোর সিস্টেম আমার মনে আছে তখন এশিয়ান চ্যাম্পিয়ন দীপু ঘোষ ত্রিপুরাতে আসেন, উনি ব্যাডমিন্টন এখানে খেলবেন। আমরা তো এখানে ইনডোর সিস্টেমই নেই কোথায়। উচ্চ স্কুলের 3 দিক দিয়ে আপনার বিল্ডিং থাকাতে সেখানে আমরা যাতে হাওয়াটা না আসে, উনি বললেন যে আমার এরকম লাগবে, আদারওয়াইজ আই উইল নট কাম। তো সেখানে আমরা খেলার ব্যবস্থা করলাম। আই ডিড নট প্লে, বাট মাই এল্ডার ব্রাদার হি প্লেড এগেইনস্ট হিম। তো উনি বলছিলেন খেলার পরে যে ত্রিপুরাতে একটা ইনডোর স্টেডিয়াম দরকার, ইনডোর খেলার জন্য দরকার। আমরা বুঝতে পেরেছি, আমরা ভাবতাম যে হাওয়ার সাথে সাথে নিজেকে ব্যালেন্স করে শাটলকে স্ট্রাইক করতে হবে, এটি আমি ধরে নিয়েছি জীবন, এইভাবেই খেলতে হবে। একদম হাওয়া থাকতে পারবে না, কিচ্ছু না, জানি। তাই তো আজকের দিনে এটা ইনডোরের মধ্যে আসছে এবং এটা ওই 2 মাস আর 1 মাসের খেলা না, তার জন্য মানে 365 দিন খেলতে হবে। আর আমরা ভাবতাম যে বলটা উঠলে একটা জোরে যদি একটা চাপ দেওয়া যায়, আমার থেকে ভালো প্লেয়ার কিছু হয় না। চাপ দেওয়ারও তার একটা নিয়ম আছে যে আমার বডির যে সন্তুলন, আমার সেন্টার অফ গ্রেভিটি কিরকম থাকবে, তার জন্য সব পড়াশোনা করতে হয়। তো যখন আমি গেলাম পরবর্তী সময়ে কুসুমতি স্কুলের যে হাইটও ছিল, সেখানে আমার ভাইয়েরা পরিশ্রম করে ওখানে খেলা শুরু করলো। আমাদের একটা হয় গেলেই বলে আমাকে খেলতে দেয়। আমি যখন একজনকে বললাম যে আমার ইয়ে দাও, একটা ব্যাটটা দাও, একটু খেলি, আমার সাথে নোবডি ওয়াজ ইন্টারেস্টেড টু প্লে উইথ মি, কারণ বাকিরা সব এত ট্রেন নিয়েছে ওরা। এনএস কোচের ব্যাডমিন্টনের কোচ আলাদা, মণিপুর থেকে এসেছিলেন নবচন্দ্র সিং, মনে আছে এখন। উনি এসে আমার ভাইকে এমনভাবে ট্রেনিং করেছে, তা আমার মতো লোকের সাথে ওরা খেলে কি লাভ হবে। বইয়ের কথা বলছেন, আমার সব ইচ্ছা থাকতে কত সুবিধা হয়। আমি বিচন্দ্র লাইফের মধ্যে গেলাম, পাইয়ে যেতাম। আমি হঠাৎ করে দেখলাম ব্যাডমিন্টন এর উপরে মামা বাবু ওয়েস্ট বেঙ্গলের, তখন ওনার একটা বই, এই বইটা নিয়ে আমি এত পড়াশোনা করলাম এটা, এবং কিভাবে ব্যাডমিন্টন খেলতে হবে, সেন্টার অফ প্লেস আপনার কোথায় হবে, আপনার ড্রপ শট কাকে বলে, ড্রাইভ শট কাকে বলে, পিছনে ব্যাকহ্যান্ড দিতে গেলে কি হতে হবে, প্রতিটা জিনিস আমি নিজে এত প্র্যাকটিস করলাম। শ্যাডো প্র্যাকটিস। আমি লং টেনিসের যে মানে র্যাকেট আছে, আমি বললাম যে ব্যাডমিন্টনের র্যাকেট তো হালকা, তো লং টেনিস দিয়ে আমি প্র্যাকটিস করবো, এবং তার যে শক্তিটা নিচে মাটির থেকে আনতে হবে, আদারওয়াইজ স্ট্রোকটা বলে গিয়ে সেই শক্তিটা এনে সেটা ডেলিভারি করতে হবে মানে ব্যাটের মধ্যে। তো এইসব বসে করতাম, এবং তাই হলো যখন খেলা আরম্ভ হলো নেক্সট ইয়ার। আর এত আমাদের দল ছিল 10,000 মানে মিটার, 5 কিলোমিটার, 1500, এগুলো তো মানে এমনি কলেজে পড়তাম। আমাকে মাঝে মাঝে বলতাম যে তুমি ওইখানেই থাকো, নামতে হবে না, সবসময় এই ফার্স্ট এরকম থাকে। তো আমি যখন খেলা আরম্ভ করলাম ব্যাডমিন্টন, তারপরে দেখলাম যারা আমার সাথে খেলতে অনিচ্ছুক ছিল, ওরা যখন আমার মনে ছিল, এবং আমার একটু অফেন্সিভ খেলতাম, সেই জায়গায় আমি ক্রিয়েট করতাম। ওই মামা বাবুর বই পড়ে বাই স্টাইল আমি যখন খেলা আরম্ভ করি, নবচন্দ্র সিং চলে গেছে, কেউ ছিল না। তা আমি ক্রিয়েট করতাম, এবং তাড়াতাড়ি বলটা ধরার জন্য যদি আমি ইমিডিয়েটলি ফিনিশ করতে পারি, আমার খেলা ওই দিন মানে আন্ডার 0 মানে করতাম, আন্ডার 1 মানে 0 থেকে কাউকে আমি হারিয়ে দিলাম। আমার কথাটা বলার অর্থ হচ্ছে যে কেউ যদি ইচ্ছে করে যে আমি এটা করবো, করা যায়, এবং সেই জায়গায় আজকে করতে পেরেছি আমরা। জার্নালিজমের যে এখানে ওয়ার্ক করতে হবে, সব বিষয়ে গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকটা গল্প না বলতে নাই, আজকে যখন সুযোগ পেয়েছি, যখন আজকে একটা আমাদের ইন্টার মেডিকেল কম্পিটিশন ছিল, ড্রামা কম্পিটিশন মেডিকেল। তা আমাদের যে প্রফেসর ছিলেন, যিনি এই বিষয়টা দেখতেন,
তো আমার তো অনেকগুলো সার্টিফিকেট ছিল, যখন ভর্তির সময় গেলাম সার্টিফিকেট দেখে জেকে পাঠালেন ওই ব্যাডমিন্টনে মানে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বলেছেন। আরেকদিন বলেন যে একটা ইন্টার মেডিকেল ড্রামা কম্পিটিশন হবে, তো তোমরা সবাই করো। তো আমরা বইটা দিল কামরা নাম্বার 55, কামরা নাম্বার 55, এটা একটা পাগলের বই আর কি, মানে সব মানে মেয়ের। তো কিন্তু আমি মেয়ের না, আমি যে আমাকে যেটা দিল আমি একটা চাপরাশির ভূমিকা আমি ওখানে ছিলাম। তো আমাদের বললো 1 মাস সময় এমন প্র্যাকটিস আমরা করলাম, যখন যাকে দেখি আমার সাথে ওর একটা ডায়লগ আছে। আমাদের রাজ্য সরকার খেলাধুলা নিয়ে এবং আমাদের সাংবাদিকতা যারা করেন তাদের উদ্দেশ্যে অনেকগুলো কাজ ইতিমধ্যে করেছে। আমরা যদি দেখি আমাদের রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর 2018 সালে যে সরকার পরিবর্তন, সেই সরকার পরিবর্তন হওয়ার পর অনেকগুলো নীতি পরিবর্তন হয়েছে আমাদের এই স্পোর্টস সাংবাদিকতা বা সাংবাদিকতা যারা করেন স্পোর্টস আমাদের যে প্রেস ক্লাব তাদের জন্য, তাদের কল্যাণকারের জন্য। 2017-18 সালে যেখানে বিজ্ঞাপনের জন্য 3 কোটি টাকা দেওয়া হতো, এখন কিন্তু সেটা 16 কোটি টাকা, অর্থাৎ কয়েক গুণ বৃদ্ধি হয়েছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেগুলো বলবেন। বিগত 6-7 বছরে আমরা ক্রীড়া পরিকাঠামো বা ক্রীড়া উন্নয়ন যদি আমি বলি, আপনারা যেহেতু ক্রীড়া সাংবাদিকতা করেন, এর জন্য আপনাদের সামনে আমি 1-2টা কথা বলতে চাই। আমাদের রাজ্যে এই 5-6 বছরে ক্রীড়া জগতের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, আর সেটা আপনাদের মাধ্যমে আপনারা মানুষের কাছেও তুলে ধরেছেন, গোটা দেশবাসীর কাছে তুলে ধরেছেন। এখন আমাদের রাজ্যে যদি আমি দেখি, এই অল্প সময়ে আমরা 9টা সিনথেটিক ফুটবল মাঠ আমরা কমপ্লিট করেছি, ট্রাইবেল ওয়েলফেয়ার 3টা মাঠ করছে, এছাড়াও আরো 2টা মাঠের কাজ হয়েছে। আমরা 15খানা সিনথেটিক ফুটবল মাঠ ইতিমধ্যে আমাদের রাজ্যে অলমোস্ট কমপ্লিট। সবগুলো মাঠেই হয়তো 2-4-5 মাসের মধ্যে খেলাধুলা সম্ভব হবে, অনেকগুলো মাঠে খেলাধুলা হচ্ছে। সিনথেটিক হকি ট্র্যাক যদি বলি আমি, আমাদের রাজ্যে সিনথেটিক হকি ট্র্যাক একটা মাঠ হয়েছে এবং সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক 2খানা হয়েছে। আন্তর্জাতিক মানে সুইমিং পুল তৈরি করেছি আমরা, মিনি স্টেডিয়াম তৈরি করেছি। জেলাগুলোতে ইনডোর হল, একটা সময় আগরতলা শহরেই শুধু ইনডোর হলের ব্যবস্থা ছিল, এখন কিন্তু জেলাগুলোতেও আমরা ইনডোর হল তৈরি করছি। অলমোস্ট আমরা 3খানা ইনডোর হল 3টা জেলাতে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং আমাদের গোমতীতে 3টা ইনডোর হল কাজ শুরু হয়েছে। ধর্মনগরটা অলমোস্ট কমপ্লিট প্রায়। আমরা জেলাগুলোতে যুব আবাস তৈরি আমবাসাতে কমপ্লিট হয়েছে, এছাড়া ঊনকোটি এবং গোমতীতে আমরা যুব আবাস তৈরি করছি। জাতীয় মানে ভলিবল কোর্ট, ন্যাচারাল গ্যাসের মাঠ প্রায় 20খানা। আমি যদি দেখি আমাদের এই অল্প সময় 6-7 বছরে প্রায় আমরা 50খানা নতুন মাঠ, ন্যাচারাল ঘাসের মাঠ, মিনি স্টেডিয়াম বা সিনথেটিক ফুটবল ট্রাক বা সিনথেটিক হকি মাঠ, এরকম 50খানা নতুন মাঠ আমরা রাজ্যবাসীকে উপহার দিয়েছি। এছাড়াও খেলাধুলার জন্য অনেকগুলো, যার বক্তব্যের মাধ্যমে পড়তার মাধ্যমে আপনারা শুনতে পেয়েছিলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একজন স্পোর্টসম্যান, তিনি ডাক্তারের পাশাপাশি তিনি কিন্তু একজন ভালো খেলোয়াড়ও ছিলেন। এর জন্য খেলার প্রতি যে ওনার প্রেম বা খেলার প্রতি যে ভালোবাসা, সেটা আমরা ওনার কাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikkanawar railway station.
खुलुमखा आं पिनाकी देब बर्मा त्रिपुरा हास्तिनि जत लुकुरावनो स्वर्ण कमल ज्वेलर्स नि बखाक्तै रथ यात्रा नि खाका हामताई खुलुमुं याफारु स्वर्ण कमल ज्वेलर्स नंगनि बागै तुइ फाइका स्वर्ण वर्ष ऑफर ऑफर चेंगरि जागनाय 23 जून नि सिमी 12 जुलाई जरा ताई बतंग नंगनि बाय कक्तमा काहाम आबों खा नर कचाम रांचागनो सेलाइबो कताल हरमार्क गोनां रांचागनि मानि तलांनानि शेप बतंग अवश्यमिया कतर खलाई डायमंड नि नेकलेस एग्जिबिशन को चेंगि जाग Gold ni making charges ko tong nai 25% off te diamond ni making charges ko tong nai 100% off amus mia ko mega lucky draw tong nai duita scooty te lucky draw tong nai 11ta home appliance te mero pipe room no sokan bo Totono lamsogo shorno komolo faina bagi তাই চিনি স্বর্ণ কমল শোরুম শালগ্রাম খুলুম যাচ্ছেন Hambai.